দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে শব্দের পরিবর্তন দরকার নিয়ে এলো স্মার্ট বাংলা। আল্লাহ রে, স্মার্ট বাংলা দিয়ে অ্যাড করছে রে। শেখ মুজিব সাহেব বলছে সোনার বাংলা বানাবেন, জিয়াউর রহমান সাহেব বললেন সবুজ বাংলা, এরশাদ সাহেব আর শব্দ খুঁজে পায় না, কয় নতুন বাংলা। যেমনই আমাদের সৃষ্টি করলেন তার সমীপে আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আপনারা থাকবেন, আমার আবার গলা ভালো না, এক্সেল এখানে বলছে আমি শুনছি, হুজুরের গলায় এরকম। আমি ডানে বামে কথা বলে সময়ের অপচয় করব না, আপনাদের বিরক্তি আসার আগে ছেড়ে দেব। তবে আপনারা যাবেন অতি কাছে, আমি যাব অনেক দূরে, তারপরেও আমার এত তাড়াহুড়ো নেই। এখন আমার কাছে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। যে যেভাবে আছেন তিনি সেভাবে থাকেন। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। সে আয়াতের আলোকে অল্প সময়ে কথা শেষ করব। প্রথম কথা হলো, আমরা সবাই ছাত্র। আমরা যেই ক্লাসে পড়ি ক্লাসের নাম ইসলাম। ক্লাসের নাম, এই ক্লাসে আমরা ভর্তি হয়েছি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা মুহাম্মাদুর। এই বাক্যটি হলো বত্তিভরণ। আমাদের পাঠ্য বই কোরআন আর হাদিস। পাঠ্য বই, কথা বলতে হবে আমার সাথে। এই বেলায় আপনাদেরকে ধরে রাখা অনেক কঠিন। এক ক্লাসমেট আরেক ক্লাসমেটের ভাই, এ কারণে বাবা যেই ক্লাসে পড়েন ছেলেও সেই ক্লাসে পড়ে। এই হিসাবে বাবা এবং ছেলে একে অপরের দিনী ভাই। কি ভাই? দিনী ভাই। যে কোনো মাদ্রাসায়, যে কোনো স্কুলে ছেলে আজকে সরেও কালকে সরেয়া পরশু রস্যই। শিক্ষক ছেলের ধারণ ক্ষমতা কম, এ কারণে সবগুলো বর্ণমালা এক ক্লাসে শেখান না। কয় ক্লাস? আমরা যারা কোরআন এবং হাদিসের ছাত্র, প্রতিটি মাহফিল থেকে শুক্রবারে খতিব সাহেবের খুতবা পূর্ব দিনই আলোচনা থেকে যদি দুটো কথা শিখি, শুধু শিখলে হবে না, সেটা মানতেই হবে। বোঝা যায় তো? আপনি 3 বছরের মাথায় জান্নাতের নমুনা হয়ে যাবেন। আমার কথা বুঝছেন কি না? আজকের মাহফিল থেকে শিখুন মিথ্যা বলবো না। চুরি করা অপরাধ, মদপান অপরাধ, মিথ্যা বলা মহা অপরাধ। ইমানদার স্বভাব নষ্ট হলে মদ খেতে পারে, অভাবে চুরি করতে পারে, মিথ্যা বলতে পারে না। কারণ মিথ্যা বলা মুনাফিকের স্বভাব। কথা বুঝে আসছে কিনা? আরেকদিন শিখুন নামাজেও কোরআন, সমাজেও কোরআন। বাংলাদেশের মানুষ, আমি অমুসলিমদের কথা বলবো না, যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, নাম রাখে আমাদের, কথা বলে দাদাদের।
নাম রাখে আমাদের, চেতনা লালন করে খ্রিস্টানের। এরকম বহু মুসলমানের ছেলে মেয়ে খুঁজলে পাওয়া যাবে না। আরো জোরে বলুন, যাবে না। একটা কথা বলি, হিন্দুরা আমাদের সাথে জীবনেও কোরবান দিত না। আমরা বেয়ার জাত, শুধু হেতা লগে কোরবান দিই। কোরবান মানে গরুর কোরবান না। ওরা আমাদের পোশাক পরে না, ওরা ডাকনামের উসিলা দিয়ে সন্তানদের আমাদের নাম রাখে না। কথা বলুন, শুধু আমরা বেহায়া। বাংলাতে বেই, বাংলাতে কি বলে? যেডিয়ে ইডা বানাইছে চারিবার গেছি, যেডিয়ে আমার দেয় না, আরো একবার যাব, দিলে দিব, নদিলে আমি কোনো এত বেয়াইয়া না। হ্যাঁ, আপনি যদি হিন্দুদেরকে বলেন আসো নারায়ে তাকবীরের মিছিলে অংশগ্রহণ করো, করবে? কিন্তু আপনি তো দুনিয়ার মজদুর, একক হইলে হাল মারেন। হাল মারে না, কথা কর না, এলো অবস্থা। বসেন, সহজে ছুটি নেই। কতদিন পর এলে তুমি, একটু বসো। আরেকদিন শিখবেন মা বাবার সেবা করো, সুবহানাল্লাহ। আরেকদিন শিখবো হারাম খাবো না। হারাম আরকান আহকাম কত বরস? 13 বরস। আপনারা যে নামাজ পড়েন, নামাজটা কি কবুল হওয়া চাহেন? আরো জোরে বলুন, চাহেন? 1 নম্বর কি ফাঁক? শরীর, কাপড়, জাগা, উমা। একটা হইল পরিষ্কার, আরেকটা হইল পবিত্র। সাবান দিয়ে পানি দিয়ে পরিষ্কার হয়, পবিত্র হয় না। আপনি বাইরের জায়গা, বনের হক না দি সরকারি জায়গা জবরদখল করে ভালো করে ধুয়ে মুছে নিলেন, জায়গাটা পরিষ্কার, মগর অপবিত্র। হ্যাঁ, কোন মুসলিম ছেলে যদি গ্যাকোটা সাবান আর মিনারেল ওয়াটার দিয়ে গোসল করে, সে পরিষ্কার, মগর নাফাক। মগর, হ্যাঁ, তার শরীরে ময়লা নাই, দিলে ময়লা আছে, সেটা শিরিক। হ্যাঁ, কাতরায়ে আ বেউজুয়ে কম্বরে বরতরাজ সদ খুনে বাসদ কায়সারে। এক পাল্লায় আমেরিকার রাষ্ট্রপতির রক্ত যদি রাখা হয়, আরেক পাল্লায় একজন ইমানদারের অজুর এক ফোঁটা পানি রাখা হয়। তো কোরআনের নজরে, কুদরতের নজরে ওই রাষ্ট্রপতির রক্তের চেয়ে ইমানদারের অজুর ফোঁটার দাম মূল্য বেশি। সে তো নাপাক, সে কি পরিষ্কার, মগর নাপাক। আপনি সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা দিয়ে কাপড় কিনলেন, ড্রাই ওয়াশ করছেন, পরিষ্কার হয়েছে, পবিত্র হয়নি। কি আপনি যে খাবার খেয়ে যে শক্তি দিয়ে নামাজটা পড়ছেন, হারাম খাবার। কি খাবার? তাহলে আপনার শরীর ফাঁক না নাফাক? আরো জোরে বলুন, শরীর পাক, কাপড়, জায়গা, এই তিনটার যদি ভাগ করি, বাংলাদেশের মুসলমান নামাজ পড়ে সোনার বাংলা হয়ে যাবে। নারায়ে তাকবীর, হ্যাঁ, সোনার বাংলা হয়ে যাবে। শেখ মুজিব সাহেব বলছে সোনার বাংলা বানাবেন, জিয়াউর রহমান সাহেব বললেন সবুজ বাংলা, এরশাদ সাহেব আর শব্দ খুঁজে পায় না, কয় নতুন বাংলা।
তিনজনের শব্দ ভিন্ন, টার্গেট এক। তিনজন তিন রাস্তা দিয়ে যাই খিলে বাজারে উঠছে আর টার্গেট পালিয়ে যাওয়া অবৈধ। প্রধানমন্ত্রী বলল ডিজিটাল বাংলা, স্লোগান দিল জয় বাংলা। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে শব্দের পরিবর্তন দরকার, নিয়ে এলো স্মার্ট বাংলা। আল্লাহ রে, স্মার্ট বাংলা দিয়ে হেড বলছে রে রে, আর এটা জায়গা নাই। ঠিক না বে? ঠিক, হ্যাঁ জায়গা নেই, তো যাক।